রাধে রাধে। আজকে রান্না করব ব্রকলি। আর ব্রকলি খেতে জানো তো ভীষণ ভালো লাগে। এটা কিন্তু একদম নিরামিষভাবে করব। আমি কিন্তু ব্রকলিগুলো কেটে মাঝখান থেকে যে ডাঁটগুলো আছে না সেগুলো একটু কেটে দিয়েছি। তাহলে এটা ভালো সেদ্ধও হয়ে যাবে, আবার এর মধ্যে একটু লবণ হলুদ এগুলোও কিন্তু যাবে। আর ব্রকলি তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু আলুগুলো একটু পাতলা পাতলা কেটেছি, কেননা ব্রকলি নরম তো রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুগুলো পাতলা করেছি। এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি কিন্তু রান্না সবসময় সর্ষের তেলেই করি। আমার মনে হয় যে সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুব অসাধারণ হয়। এখন ব্রকলি আর আলু এটাকে হালকা করে একটু ভেজে নেব। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আর এভাবে কিন্তু ব্রকলি রান্না করলেও ভালো লাগে, আবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। একটা তেজপাতা, একটু জিরে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আদা জিরে শুকনো লঙ্কা আর একটা টমাটোর পিষে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। আর ভেজে রাখা সবজিটাও দিলাম, আর একটা কিন্তু টমাটোরও দিয়েছি এর মধ্যে। আর এটা কিন্তু আমার বরের সবথেকে ফেভারিট খাবার যাকে বলে। শীতকাল হলেই উনি সপ্তাহে একদিন করে ব্রকলি নিয়ে আসে। আর গরম জল দিয়ে দিলাম। তরকারিতে সবসময় কিন্তু আমি গরম জলই ব্যবহার করি। ঢেকে দিয়েছি। এদিকে আলু আর ব্রকলি দুটোই কিন্তু গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। ফুলগুলো কিন্তু একদম ভাঙেনি, দেখেছো একটু আস্তে আস্তে রয়েছে হালকা। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ব্রকলি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো।